কাঁচা কাঁঠাল তো আমরা অনেকভাবে খেয়েছি। আজকে রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে। সঙ্গে রেখেছি বুটের ডাল। বুটের ডালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সব কিছু ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করছি ভালো লাগবে। প্রথমে এরকম বড় একটা হাঁড়ি নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর পেঁয়াজ কুচি। আমি জানি অনেকের ভালো লাগবে না, তবে সব রান্না সবার জন্য না। আর রান্নাগুলো যদি ভালোভাবে করা যায়, প্রতিটা রান্নাই কিন্তু অনেক মজার। পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে, তার মধ্যে কিছু তেজপাতা দিয়েছি, আদা রসুনের বাটা দিয়েছি, দিয়ে এখন হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে মশলা হিসাবে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আমার এই রান্নাগুলো হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। একটা মানুষ যখন এক পরিবার থেকে আরেক পরিবারে যায়, তখন সব কিছু চেঞ্জ হয়ে যায়, খাবার দাবার সব কিছু। তো এরকম মাঝে মাঝে আবদার থাকে যে এটা দিয়ে এই জিনিসটা রান্না করো। অনেক সময় এখন যেহেতু হচ্ছে ইন্টারনেটের যুগ, আমরা কিন্তু ইউটিউবে সার্চ করি। তো অনেক সময় অনেক রান্না পাই না, তো এই কারণেই এসব রান্না আমি মাঝে মাঝে শেয়ার করি, কারণ এইসব রান্না আমি আগে সার্চ করতাম কিন্তু পাচ্ছিলাম না। তো এগুলো সবই আমার নিজের মতন করে রান্নার চেষ্টা করি। মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা কাঁঠাল আর হচ্ছে এখানে বুটের ডাল রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বুটের ডালের সঙ্গে এখন এই কাঁঠাল মাংস একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। আসলে এখন এগুলো রান্না অনেকই পাওয়া যায়, কিন্তু খুবই সিম্পলভাবে এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আমি কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে দিব। আমরা হচ্ছে জানি কাঁঠাল, মাংস, ডাল এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে। এ কারণে হচ্ছে আমি কিন্তু ৩টাই একসাথে রান্না করছি, মানে আগে থেকে কোনোটাই সেদ্ধ করে নিলে। আপনারা ইচ্ছা করলে আগে থেকে ডাল কিংবা কাঁঠাল সেদ্ধ করে তারপরে মাংসটা কষিয়ে এভাবে রান্না করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটাই সহজ, এই জন্য আমি এইভাবে রান্না করেছি। ঝোলটা শুকিয়ে এসেছে, এর মধ্যে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। এই ঝোলটা আরও একটু শুকিয়ে যাবে। এই একটা রান্না ভাত, রুটি কিংবা পরোটা আর নান যাই বলুন, সব কিছুতে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো যে কোনো সময় রান্না করে যে কোনো টাইমে আপনারা খেতে পারবেন, খুবই ইজিলিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।